সোদপুরে বাবাকে মারধর অত্যাচারের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অপমানে 85 বছরের বৃদ্ধ আত্মঘাতী হন বলে দাবি। অভিযুক্ত ছেলেকে আটক খড়দা থানার পুলিশের। অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। কথা বলবো বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ছেলের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করছেন প্রতিবেশীরা? এমন অভিযোগ উঠে আসছে যে বাবাকে সে খেতে পর্যন্ত দিত না। একেবারেই দেখো, বাবার রিটায়ারমেন্টের পর বাবা কিন্তু সেই রেলওয়ে রোড যেটা রয়েছে সোদপুর, সেখানে বেশ একটা সুন্দর বাড়ি তৈরি করেন। পরবর্তীকালে সেই বাড়ি কিন্তু ছেলের নামে তিনি লিখে দেন। যেদিন থেকে ছেলের নামে লিখে দেন তারপর থেকে কিন্তু সে বৃদ্ধের উপর অত্যাচার শুরু করে, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ। শুধু একা ছেলে নয়, ছেলের স্ত্রীও তাকে কিন্তু মারধর করতো, খেতে দিত না, বাড়ির থেকে বার করে দিত। এমনকি সেই বৃদ্ধ পাড়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি খেতেন, বিভিন্ন প্রতিবেশীরা তাকে খেতে দিত। সেই সময় খেতে না দিলে যারা তাকে খেতে দিত তাদেরকেও কিন্তু নানা রকম কথাবার্তা বলতো তার ছেলে এবং তার ছেলের বউ। এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। আজ সকালে যখন তার দেহ উদ্ধার হয় তার ঘরের থেকে, তখন কিন্তু এলাকার বাসিন্দারা খবর খেতে পড়েন। খড়দা থানার পুলিশ আজকে দেহ উদ্ধার করে এবং প্রতিবেশীদের অভিযোগ যে বাবার উপরে এই ধরনের অভিযোগ, এই ধরনের অত্যাচার করতো ছেলে এবং ছেলের বউ। তার জন্যই ছেলেকে কিন্তু আটক করছে খড়দা থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কেন এই ধরনের অত্যাচার করতো এবং বাবার যে টাকা পয়সা, রিটায়ারমেন্টের পরে যে টাকা পয়সা, সেটুকুও কিন্তু ছেলে আটকে নিয়েছিল। এমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ। ধন্যবাদ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন শুনবো। বাড়িটা লিখিয়ে নিয়েছিল, লিখিয়ে নিয়ে ঘরটা হলো, সব ঠিক হলো, কিন্তু একটা ঘর ওনার কপালে লাস্ট অব্দি জোটেনি। ইভেন খাওয়া পর্যন্ত দিত না। প্রত্যেক বাড়িতে বাড়িতে উনি যেত, আমাদের পার্টি অফিসে যেত, ক্লাবে যেত, আমাদের ইন্ডিভিজুয়াল বাড়িতেও বাবা যেত। তা আমরা বলতাম কি ব্যাপার, তা সজলকে আমরা বহুবার ডেকে পাঠিয়েছি কিন্তু সজল কখনো আসেনি। আমি 1 বছর এই বাড়িতে ভাজলাম, ছেলের বউ খুব অত্যাচার করতো। আর বাচ্চা মেয়েটাকে ওদের নাতিকে শিখে দিত এই বুড়াকে জল ফেলে ডালতে, এই বুড়াকে আবার মারধর করতো। হ্যাঁ, মারধর করতো, খুব মারধর করতো। হ্যাঁ, আমার বাড়িতে আমার বউ, এই যে আমার বউ কদিন খাইয়েছে, খেতে যেত না, যেহেতু এর বাড়িতে ভাজছিলাম আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।